নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। আচ্ছা, আমাদের যে এই যে ১ মাস ব্যাপী ক্লাস হলো, আমাদের ক্লাস করে আপনি কতটুকু উপকার পেলেন এবং কি, কি শিখলেন যদি একটুখানি বলতেন আপনার ভাষায়? জি, আলহামদুলিল্লাহ। আসলে আমি যতটুকু শিখছি, যেটা বুঝছি, সম্পূর্ণটাই আধ্যাত্মিক জগৎ। যে একটা মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য এই আমলে যথেষ্ট। আমি জি, জি। ওস্তাদের কাছে যে আমলগুলো পাচ্ছি, আলহামদুলিল্লাহ, এই আমলগুলো আমি আগেও করতাম। আমাদের মাদ্রাসায় হাটাজারিতে জামিয়া রশিদিয়া আমাদেরকে আমলগুলো দিতেন, করতাম। এই যে মঞ্জিল, এটা আলহামদুলিল্লাহ আমার আগ থেকেই করা। কিন্তু পড়তাম প্রতিদিন একবার, মাঝে মাঝে গ্যাপ যাইত। এখন বুঝতে পারলাম ওদের কাছে আইসা যে আসলে এটা ইবাদত। আর আমি এ পর্যন্ত আমল করছি যা, আমার কাছে যত আমল করি তত ভালোই মনে হয়, মজা লাগে। আলহামদুলিল্লাহ, ইস্তেগফার, দুরূদ শরীফ, আয়াতে কারিমা, এগুলা সুন্নতি আমল। এজন্য আমার একটা জিনিসই সবচেয়ে বেশি শিখার, এটাই শিখতে পারছি যে আসলে আমল আমলে মানুষকে অনেক উপরে তোলে আধ্যাত্মিক জগতে। যে আমি যেটা বলছি, আলহামদুলিল্লাহ, আমলের দ্বারা একটা মানুষ আল্লাহওয়ালা হইতে যথেষ্ট। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হলো এই আমল করলে গুনাহ ছাড়া যায় সহজে। একটা মানুষ যদি গুনাহ করার ইচ্ছাও থাকে, আমলরত অবস্থায় থাকলে আলহামদুলিল্লাহ আশা করি গুনাহ করতে পারবে না। জি, জি। আমি যেটা আমার ব্যক্তিগত, যেটা আমি অর্জন করতে পারছি জি, এই জি। আমলের মাধ্যমে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক, যেমন একটা সাপোজ, আমি যেদিন ক্লাস শুরু করছি, এই জানুয়ারির ১ তারিখ, বাংলাদেশ টাইম রাত ১০টা, এই ১ তারিখ থেকে আজকে ৩০ তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি ফেসবুকে ঢোকার সুযোগই পাই নাই। তো এটা আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকটাই খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, পুরাটা সময় আমার পুরো ১ মাস কাটা ধারাবাহিকভাবে আমলে চলছে। তো আসলে আমি একটু নার্ভাস, এইজন্য আমার দাইমি হিসার আজকে ছুটেছে জোহরের পরে। এজন্য আসলে আমার মনটাই নষ্ট হয়ে গেছে হযরত। এখন আচ্ছা, আচ্ছা। আমাকে কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি হযরত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমি এক মসজিদের পাশের গ্রামের মসজিদের ইমাম আচ্ছা, এবং আচ্ছা। ট্রেনিং প্রাপ্ত মক্তবে পড়াশোনা করানো হয়। এছাড়া গ্রামের আশপাশে বহুত বাচ্চা-কাচ্চা নিয়ে আসে আমার কাছে, উম যে বদ-নজরের জন্য, বিভিন্ন বিষয়ের জন্য। তো আমি কিছু আশপাশে যে সমস্ত মুদাব্বিররা ছোটখাটো তদবির করে তাদের কাছ থেকে জেনে এবং ছোট, ছোট কিছু হাদিস থেকে বর্ণিত কিছু দোয়া পড়ে দিতাম। কিন্তু পূর্বে আমার কাছে যতটা আসতো, যতটা আমি উপকার পেয়েছি, যতটা আমি ফলাফল পেয়েছি, কিন্তু বর্তমানে হুজুর আমি এই কোর্স করার পর থেকে দায়মি হিসেব তো চালু আছে অবশ্যই। টুকটাক আপনি যেহেতু বলেছিলেন যে বেশি না করতে, অল্পের মধ্যে। তো আমি আলহামদুলিল্লাহ আ আপনার কথা অনুযায়ী কিছু ছোট, ছোট দোয়া, যেমন কিছুদিন পূর্বে আপনার কাছে একটু ফোন করে একটা বিষয় জেনে নিয়েছিলাম। সে বিষয়টা আমি তারপর থেকে আমি খুব উপকারিত হয়েছি। আচ্ছা, আচ্ছা। যেরকম বাচ্চার বদনজর, কান্না, জি, জি, জি। এইভাবে। এবং এছাড়া তাকওয়ার দিক দিয়ে আলহামদুলিল্লাহ পূর্বে যেমন ছিল তার এখন আলহামদুলিল্লাহ অধিক। নামাজ পাবন্দি থেকে শুরু করে বিভিন্ন অ গুনাহ থেকে বেঁচে থাকা, বিভিন্ন আল্লাহ পাক আমার দ্বারাই করে পরিবর্তন নিচ্ছি। নিয়ে আসছে জিন্দেগিতে। জি, জি, জি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ হযরত। আল্লাহ আপনাকে কবুল করুক এবং আপনাদের আরো তদবির জগতের শিক্ষাকে আল্লাহ বাড়িয়ে দিক। সম্মানিত হযরত, এখন আমরা যাব কদিন আগে আমার কাছে কে আসলেন? পরশুদিন। ও, কথা বলতে পারছেন না কি এটা? শফিক, কি দেখি। আচ্ছা হযরত, আপনার কাছে আধ্যাত্মিকভাবে এবং
আমার দিক দিয়ে অনেক অনেক উপকার হয়েছে আমার। আলহামদুলিল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহ। যদি আমার করার পরে আমার বারবার চলে যায়, বারবার চলে যায় আমার থেকে। আচ্ছা, 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 ঠিক আছে, ইনশাল্লাহ আমি বিষয়টাকে আমি দেখবো ইনশাল্লাহ। ওই যে আপনাকে যে উম, যদি এরকম সমস্যা কি জন্য হচ্ছে এটাকে দেখতে হবে, যে মানসিক কারণ অথবা জাহাতের কারণ, যা তো হওয়ার তো কথা না, যেহেতু নতুন। দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে হজরত। বারবার না, যাতে না ছোটে সে চেষ্টা করবেন হজরত। জি। নাজবুল শেখ সাহেব বলেন হজরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হযরত জি, আমাদের হযরত এত সুন্দর আমল শিখিয়েছে যা আমি আগে কোনোদিন আমি জানতামই না। একদম অতুলনীয় আমল। আমি ২-৩ বার এমনি ফ্রি কোর্সে জয়েন হওয়ার পরে আমি অনেক চেষ্টা করলাম যে ইনশাআল্লাহ ভর্তি হবই। আর আমি হয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছেন। তো এত সুন্দর, সুন্দর আমাদেরকে আমল শিখিয়েছেন হযরত, আ মানে তুলনার বাইরে। যে আমি কোনদিন আশাও করিনি যে এত সুন্দর আমি আমল শিখবো বা শিখতে পারবো। হযরত শিখাবেন আমাদেরকে। আমি ভাবিও নি। এমনকি এখন আমি শুধু মঞ্জিলের বিষয়টা আমি একটু বলি। ২-৩ বার পড়েছি তো আমার। এই মঞ্জিলটা আমি পড়ে যদি আমার মেয়েকে ঘুম দেয় তা অটোমেটিক ঘুমিয়ে যায়। আর কান্না করে। আচ্ছা, আচ্ছা, এই আল্লাহ। মঞ্জিলটা পড়ে আমি যা কাজে লাগাই ইনশাআল্লাহ সব কাজে লেগে যায়। হযরতকে এর আগে স্পর্শ করলাম যে এই হায়েজের ব্যাপারটা মেয়েটা। তো উনারা তো কাজ করলো না। উনি বলল, "আপনি যা পারবেন তাই করেন।" আমি তো জানি এ সম্পর্কে কিছুটা, কিছুই জানি না আমি। তো মঞ্জিল করে ফুটিয়ে দিলেন আলহামদুলিল্লাহ, এবং ৪ দিন থেকে বন্ধ হয়ে গেছে। যেহেতু ১.৫ মাস থেকে কোনো ডাক্তার দেখেও কোনো ভালো হয়েছে না। আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক উপকার পেয়েছি। হযরতদের কাছে আমার সবথেকে তো একটা আছে, হযরত অন্তর থেকে আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন। জি, যেন আমরা সঠিকভাবে চলতে পারি। সে সঠিকভাবে যেন আমাদের আমরা একজন। চিকিৎসা দিতে পারি। জি, জি, আর আপনারা সকলে চাইলে হযরতের কাছে সকলে ভর্তি হতে পারেন। আলহামদুলিল্লাহ কোনো বেকার হবেন না। বহু কিছু শিখতে পারবেন জীবনে। জি, জি, সকলের কাছে আমার অনুরোধ থাকলো যে আপনারা চেষ্টা করবেন সবাই ভর্তি হওয়ার। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।